রিয়া আর রনি ক্লাসে এসে বসার জায়গা নিয়ে মারামারি শুরু করে দেয়। অবশেষে দুজন দুই টেবিলে বসে। কি রে রিয়া, কি তোকে সহ্য করতে পারে না? দাঁড়া, কি করে দেখ, আমি তোকে সব বলতেছি। হোস্টেলে ও কোনো সময় আমার জীবনে শান্তি দেয় না। ও যদি কোনো কাজ না পারে, তুই যদি সেখানে গিয়ে হেল্প করতে চাস, তাহলে ওখান থেকেও বড় কথা বলে তাড়িয়ে দিবে। মনটা চাই ওকে শেষ করে ফেলি। দেখ ওর সঙ্গে কেমন করতেছে এই রিয়া। ক্লাসে ওই ছেলেটার সঙ্গে অমন করলি কেন? আমি ওকে ভালোবেসে ফেলেছি। এই কি বলতেছিস? এই আমাকে মারলি কেন? পরের দিন রিয়া আর রনি ক্লাস আসে। রিয়া ওই ছেলেটার পাশে বসতেই রনি তার কাছে চেয়ার টেনে নেই। রিয়া কি হয়েছে বলতেই রনি ওর কাছ থেকে পানি বোতল নিয়ে খেতে লাগে। পরের দিন রিয়া ক্লাসে এসে একটা প্রশ্নের উত্তর লিখতে পারতেছি না। ওখানে ওর ক্লাস ফ্রেন্ডরা সবাই ছিল, কিন্তু কেউ উত্তরটা দিতে চাচ্ছিল না। তখন রনি ওকে উত্তরটা দিতেই রিয়া রনিকে থ্যাংক ইউ বলে। রনি সারারাত জেগে উত্তরটা বের করেছে, সে সারারাত ঘুমায়নি। রাতে রনি রিয়ার জন্য অপেক্ষা করতেই দেখে যে রিয়া একটা ছেলেকে বিদায় জানিয়ে রনির দিকেই আসতেছিল। কে ছিল ওটা? রাজু ছিল। এরপর দুজনে কিছুক্ষণ ঝগড়া করে রনি একটা বক্স রিয়ার সামনে দেয়। রিয়া ওটা নিয়ে খুলে দেখে একটা ডায়মন্ডের নেকলেস। তখন রনি বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এতদিন বলতে পারিনি। রিয়াও বলে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু বলিনি। তোমার মুখ থেকে এই কথা শোনার জন্য অপেক্ষা করেছিলাম। এরপর দুজন দুজনার দিকে তাকিয়ে থেকে অনেক আনন্দ নিয়ে হাসতেছিল।